হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কিসের রেসিপি? কে কে বুঝতে পারছো আগে আগে বলে দেখো, কমেন্টস দাও তো দেখি। কে কে বুঝতে পারছো? কেউ বুঝতে পারবে না। দেখো, মাছ, মাংস, ডিম এসব রান্না তো সবাই আমরা করেই থাকি। তাই জন্য আমি এখন একটা বিশেষ রেসিপি দেখানোর জন্য এলাম। এটা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে কাঁচকলা নিয়ে এসেছিলো। তো কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয়েছে। তো এখন আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তাই জন্য আমাকে দু রকমের রান্না করতে হয়। একটা আমাদের রান্না, যেটা ঝাল মশলা তেল সমস্ত দিয়েই আমি করে থাকি। আর আমার শাশুড়ি মায়ের যেহেতু আলসার আছে, আরও নানা রকম শারীরিক সমস্যা আছে, সেই জন্য ওনার জন্য খুব কম তেলে হালকা মশলা দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে এইসব দিয়ে আমি আলাদা রান্না করি। তো আজকে যে মাছের ঝোল হয়েছে সেটা শাশুড়ি মায়ের কাঁচকলা দিয়ে মাছ দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে একটা হালকা ঝোল করেছিলাম। আর আমাদের আলু দিয়ে মাছ দিয়ে যেরকম হয় আদা পেঁয়াজ রসুন দিয়ে একটা রিচ ঝোল করেছি। তো সেক্ষেত্রে আর তোমাদের দাদাভাই আবার রিচ ঝোল ছাড়া খেতে পারে না, সে পাতলা ঝোল একবারেই খেতে পারে না। তার জন্য একটা রিচ ঝোল বানাতেই হয়। হ্যাঁ, আমি পাতলা খেতে পারি, সবই খেতে পারি। আমার শ্বশুরমশাইও পাতলা ঝোল হলেও খেয়ে ফেলে, সব খেতে পারে। কিন্তু তোমাদের দাদা ভাই একবারেই পাতলা খেতে পারে না, ওর জন্য একদম রিচ রান্না করতে হবে। বিশেষ করে আমাদের প্রতিদিনই প্রায় মাংস রান্না করতে হয়, কারণ তোমাদের দাদা ভাই মাছের থেকে মাংসই বেশি পছন্দ করে। তার জন্য আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই মাংস হয়, বা মাছ হলেও সেটা খুব রিচভাবেই রান্না করতে হয়, নইলে তোমাদের দাদা ভাই একদমই খায় না। তো সেক্ষেত্রে ওই সব রান্নাগুলো তো আমরা সবাই প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো আমি বিশেষ রান্নাটার জন্যই আজকে এলাম, ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কাঁচকলাগুলো ছাড়িয়ে যে শালগুলো বেরিয়েছিল, সেই শালগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তোমরা এটা করে দেখবে, কি সুন্দর চমৎকার যে খেতে লাগলো, কি বলবো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু এটা করে দেখতে পারো। এটা মিক্সিতে বেটে নেবে, ভালো করে তো ধুয়ে নিচ্ছই, নিয়ে মিক্সিতে একটু দুটো শুকনো লঙ্কা দেবে। হ্যাঁ, দিয়ে পর দুটো বা একটা পরিমাণ মতো শুকনো লঙ্কা দেবে, যেমন ঝাল খাও। দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করে কড়াইতে সরষের তেল দিয়ে একটু, তার মধ্যে কালো জিরে দিয়ে দেবে। কালো জিরেটা যখন একটু গন্ধ ছাড়বে, একটা একটা শুকনো লঙ্কা একটু দুখণ্ড করে দিতে পারো বা নাও দিতে পারো। মোট কথা কালো জিরেটা দিয়ে তার মধ্যে এই পেস্টটা ঢেলে দিও। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবে, কম আছে নাড়াচাড়া করে করে দেখবে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে। যখন তেলটা বেরিয়ে আসবে, আর নুন তো অবশ্যই দেবে, সেটা বাটার সময় মিক্সিতেও দিয়ে দিতে পারো বা এই কড়াইও দিতে পারো নুনটা। তারপরে দেখবে যখন আবার বেরিয়ে আসছে তেল, তখন খাবে এটা ভাতের সঙ্গে, এত চমৎকার খেতে, খেয়ে বুঝতে পারবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। আমি রেসিপিটা আগেও শুনেছিলাম, তবে আমি নিজে কোনো দিন অবশ্য করিনি। আজকে যেহেতু এতগুলো কাঁচকলার খোলা পেলাম, তাই করে নিলাম।